তুমি একটা কাজ করলা রবি? আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আমাকে নিয়ে যাওয়ার কথা তোমার থাইল্যান্ডে, তুমি আমাকে গ্রামে নিয়ে আসছো কেন? তোমার উদ্দেশ্যটা কি? আরে তুমি তো রাগ করতেছো কেন? দেখো না কত সুন্দর গ্রাম, তোমার ভালোই লাগবে। তোমার গ্রাম তুমি দেখো। এই সাইন গাড়িটা রাখো তো। কেন কেন গাড়ি 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 যাবো কেন? কই যাও? দাঁড়াও না একটু। আরে কি আসছিস? এ মজিদ, এ মজিদ, এ মজ্জা, উপরে আয়। আরে কিরে শালা তাকে আসিস কেন? আমি তো বন্ধু রবিউল, রবি রবি, উপরে আয়। আরে বন্ধু রবি, তুই গ্রামে আইছস? খালা খালা আমি অনেক আইতাছি। আরে দোস্ত, কেমন আছো? কেমন আছো দোস্ত? ভালো আছি দোস্ত। কতদিন পর দেখা রে, হুগাই হুগাই গেছিস গা তুই গায়ে। তবে সাহেবের মতো লাগতেছে তোরে। রবি, what are you doing? কি করতেছো তুমি? এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। ভাবি নাকি? হ্যাঁ। সালাম আলাইকুম ভাবি। আমি মজিদ, রবির বন্ধু, ল্যাংটা রবির বন্ধু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো তো অবশ্যই আছি, ভালো না দেখি উপায় আছে। আমি তো সুন্দর আছে মাশাআল্লাহ। তুই এক কাম করতে তাড়াতাড়ি বাইর যা, আমি গ্রামের ব্যাপার করে খবরটা দিতেছি। আরে শালা আস্তে তোরা পড়ে যাবি তো। পাগল। এই, এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? এটা কি ধরনের ভাষা রবি? এভাবে কথা বলতেছো কেন? আর তুমি ওকে হ্যাক করতে দিলা কেন? তোমার ব্লেজারটা কি ময়লা লাগছে। এখানে কি ড্রাই ক্লিনার্স আছে? এটা পরিষ্কার করবে কে এখন? এই কাপড় চোপড় হচ্ছে বন্ধুত্ব ইম্পর্টেন্ট। আমার ছোটবেলার বন্ধু। তোমরা গ্রামটাকে তো এনজয় করো না? চলো গাড়িতে চলো। এই দাঁড়াও, অ্যাকচুয়ালি ধরবা না। আমার গাড়িটা অনেক ইম্পর্টেন্ট। তুমি উঠলে এখন ময়লা হয়ে যাবে, ঠিক আছে? তুমি হাঁটতে হাঁটতে বাসায় আসো, আমি চলে গেলাম। আচ্ছা আমি চলো, তোমার সাথে এনজয় করতে করতে আসবে। চলো। বড়াফা, আমার বন্ধু কি সত্যি সত্যি আইতাছে? বিয়ের পরে একবারও বউ নিয়ে আসে নাই, এখন আসতেছে, আসুক। আমি তো কথাও বলবো না। অভিমান বোঝো? অভিমান। আমি আমার ভাইয়ের সাথে অভিমান করছি। আপনার হয়েছে অভিমান, আমার হয়েছে লজ্জা। এক লগে দুই বন্ধু পড়াশোনা করলাম, আজকে তুই কত বড় অফিসার আর আমি বউলে আপনার বাড়িতে কাম করতেছি। কপাল, সবই কপাল। কপাল মপাল কিছুই না। সে পড়াশোনা করছে আর আপনি করেননি। এটা কি তালুকদার বাড়ি? আসলে আমি আমার হাজবেন্ডের সাথে গ্রামে এসেছি শ্বশুর বাড়িতে। একজনকে জিজ্ঞেস করলাম, বললো এটাই তালুকদার বাড়ি। আমার হাজবেন্ডের সাথে ঝগড়া লেগেছে তো ওকে রাস্তায় ফেলে চলে আসছি। এখন চিনতে সমস্যা হচ্ছে। আহারে অভাগী বউ, নাচিনো ঘর নাচিনো শিকড়, ভবতী সম্মুখ স্থানে আগত। সংস্কৃত বুঝো? আপনি বড় আপা? হ্যাঁ আমি বড় আপা, আমার নাম বেগম রোকেয়া। এটাই আমার বাস, আর ওরা আমার সঙ্গী সাথী। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সো সরি, আপনাকে চিনতে পারি নাই। ভাবি সালাম, আমি সদরুল, আপনার স্বামীর ল্যাংটা কালার বন্ধু। আমরা একসাথে পড়াশোনা করছি। আচ্ছা ঠিক আছে, পরে পরিচয় হওয়া যাবে। অনেক দূর থেকে আসছে না, আগে ফ্রেশ হয়ে নিক। চলো বোন, আসো। সরি আপা, আসলে আসো আসো, কোনো সমস্যা নেই। মা গো মা, মানুষ এত সুন্দর হয়।
কিরে পারলি না তো মামা? মামা কি অবস্থা মামা? পারলি না তো? আমি পারি না মানে ছোটবেলায় মার্বেল কত খেলছি। দে মার্বেলগুলো আমারে দে। দেখ আমার খেল, আয় আমার সাথে আয়। একটা বার দেখ তুই, দেখ আমার খেল। ইয়েস! দেখছস? হ্যাঁ? সদরুল, সদরুল, জি আপা। তুই দোকানে যা, চা বানাবো, চিনি শেষ। আপা আপনি ব্যস্ত হয়েছেন কে? মিনারে দায়িত্ব দেন। এই মিনা, তুমি একটু চা বানাও। আপা আপনি ভাবির লগে সময় দেন। তুই যা তাড়াতাড়ি। আয় আয় আমার সাথে। বুবু কইছিলি? ইস, কি অবস্থা করছে গায়ের, এমন কাদামাটি কোত্থেকে মাখাইছস? মার্বেল খেলতেছিলাম আম্মু, জানো মামা অনেক ভালো মার্বেল খেলতে পারে। মামার গল্প মার কাছে করতে হইব না, যা হাত মুখ ধুইয়া কাপড় চোপড় পাল্টাও। বুবু সদরুল, কয়ে দে আমি কারো বুবু না। যে নাকি একা একা বিয়া করে আর বউ নিয়ে বাড়িতে আসে না, সেই রকম ভাইয়ের বুবু আমি হব না। আগে আমার পরিচয়টা দিতেন। ইয়ে রবি, আমি সদরুল, আমরা একসাথে পড়াশোনা করতাম। আরে সজ্জল, আমরা যে একসাথে পড়তাম এটা তো আমার মনে আছে। তুই এবার নতুন করে পরিচয় কেন দিচ্ছিস বলতো? বুবু তুমি যদি আমার সাথে রাগ করে কথা না বলো, আমি কিন্তু সোজা ঢাকায় ব্যাক করব। এখানে আসতে অনেক কষ্ট হয়েছে, যেতে অনেক কষ্ট হবে। তাছাড়া ড্রাইভারটা ভালো না, উঁচা নিচা রাস্তা বুঝেও চালায় না। এই জার্নি করে যদি আমি সিক ফিল করি, তুমি কিন্তু কান্নাকাটি করতে পারবে না, আগে থেকে বলে রাখলাম। দেখছস, শুনছস কথা? সে নাকি এখন চলে যাব, বেশি বড় হয়ে গেছো। এমন একটা চর মারবো সব দাঁত খুলে মাটিতে পড়বো। কতদিন পর আসছে, আবার বলে চলে যাব। এই যে বুবু তুমি আমার সাথে কথা বলছো, হাজার রাগ করলে তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারো না। বউটার একলা একলা পাঠাইছস কেন? কইছিলি তুই? বুবু আমি তো বউটাকে একা পাঠাই নাই, ওর সাথে একটা মানুষ আসছে, তোমরা তাকে দেখতে পাও নাই। কে আসছে দেখছস কারে? কার কথা কস? ড্রাইভারের কথা? বুবু তুমি ফুফু হইতে যেতেছো। কি সত্যি? আল্লাহ, আমার কি খুশি লাগতেছে। আয় সদরুল, দাঁড়ায় রেছস কেন? দোকানে যা মিষ্টি নিয়ে আয়, আমি ফুফু হবো। আর আমি চাচা হইতাছি। আমি যাই। আয় আয় ঘরে আয়। চলো চলো, কতদিন পর। হ্যাঁ তুই বউটার একা একা ছাড়ছস কেন এই অবস্থা? আর বলো না, ও আগে চলে আসছে, আমি একটু মার্বেল খেলতেছিলাম বাচ্চাদের সাথে, বুঝছো? বললো তোরে ফালাই দিয়ে আসছে। দেখো আসছে। আপা দেখেন আপনার ভাইয়ের অবস্থাটা দেখুন। আমি তাকে যা বলবো সেটা ঠিক অপোজিটটা সে করে, কোনো কথা শোনে না। আচ্ছা অসুবিধা নেই, আমি ধুয়ে দিব। না না আপা, সেটা বিষয় না। দেখেন আম সরি আপা, বাট অনেস্টলি আমি বলি একটা কনফেশন। আমি না গ্রামে আসতে চাইনি, আমার গ্রাম একদম ভালো লাগে না। ও আমাকে বলেছিল থাইল্যান্ডে নিয়ে যাবে, সেটা বলে আমাকে গ্রামে নিয়ে আসছে। তুমি বুবুর সামনে এইভাবে কেন কথা বলতেছো? বুবু তুমি কিন্তু কিছু মনে করো না। আপু কি মনে মানে আপু কি কিছু মনে করছেন? অবশ্যই মনে করছে না, কারণ আমাদের প্রত্যেকের পছন্দ অপছন্দের বলার অধিকার থাকা উচিত, তাই না আপু? অবশ্যই আছে, থাকবে না কেন? যার ভাল লাগবে সে গ্রামে আসবে, আর যার ভাল লাগবে না সে আসবে না। অসুবিধা আছে এখানে কোনো? আরে বুবু তুমিও দেখি ওর কথা তাল দিচ্ছ। ওর গ্রাম ভালো লাগুক আর না লাগুক, ওকে তো আসতেই হবে। ভিলেজ ইজ আওয়ার রুট। দ্যাটস ইয়োর রুট। কারণ তুমি এখানে জন্ম নিয়েছো, এখানে বড় হয়েছো, কিন্তু আমার তো জন্ম ঢাকাতে, আমার ওটা হচ্ছে রুট। অলরেডি আমার সাফোকেশন হচ্ছে। আরে খারাপ লাগছে না? এখন অনেক কিছুই খারাপ লাগে। মাতৃত্বের স্বাদ নিচ্ছ তো। শোনো, বোনের বাসায় আসছো, দেখি তোমার ভালো লাগার জন্য কি কি ব্যবস্থা করবে। যাও রেস্ট করো। যা তুই ফ্রেশ হ, ঠিক আছে আমি এটা বাবু। ধুয়ে দিই। আচ্ছা বাবু না ঠিক আছে। এটা অসুবিধা নেই। আচ্ছা অসুবিধা নেই, আমি ধুয়ে দিই। আচ্ছা ঠিক আছে। কাজ বাড়াইছো। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা করি ঘর বানায়া কয়দিন থাকমু আর, হাই রে কয়দিন থাকমু আর।
ভালা করি ঘর বানাইয়া কয়দিন থাকবো আর হায় রে কয়দিন থাকবো আর আয়না দিয়া সাইয়া দেখি আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কিরে দোস্ত কি এলো আইতেছি 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 কিছু মনে না করলে বউ আজকে আমি উঠি আসলে আমার বউ অসুস্থ তো বাড়িতে তো একলাই থাকে কি হয়েছে আপনার ওয়াইফের? প্যারালাইজড বিছানায় থাকে বাড়িতে কেউ নাই একাই থাকে আজ আমি আসি দোস্ত ঠিক আছে হ্যাঁ শিওর দেখাই আসি সবাই আবার দেখাবো ভাইয়া জি ভাই বুবু আমি মজিদ আর সজল একটু বাইরে থেকে ঘুরে আসি তোমরা আড্ডা দাও এই এত রাতে কোথায় যাচ্ছ? ওই এসে তোমার গল্প বলতেছি এখন যাই আপন এই চল চল আয় এই এদিকে আসো। আচ্ছা আমি তাহলে খাওন রেডি করি। দেখালো কেউ আছে নাকি কেউ আছে কেউ আছে তাহলে আস্তে করে দরজাটা খোল আশিকা আশিক এই 100 টাকা কেউ যদি টের পাওয়া যায় আমরা পাতাইলা দৌড় দিব তুই গাছ থেকে নামিস না গাছে থাকিস কথা বোঝা গেছে ঠিক আছে হ্যাঁ চল আয় আশিক সাবধানে উঠিস সাবধানে আশিক 3-4টা ফালাইলে হইব বেশি ফালানো লাগবো না তাইলে হয়ে যাইব নারকেল গাছে কারণে কি স্যার এখনো বাইচা আছে হাই হাই দৌড়া 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 কোন শয়তানগুলি হ্যাঁ কোন বান্দরগুলি হ্যাঁ আমার নারকেল গাছের সব ডাবগুলি খেয়ে ফেলেছে আমার ছেলেরা এইসব খাইব কি গেল কই হ্যাঁ একটা ডাবরে নারকেল হতে যায় না এই অসভ্যগুলি পাইলে গেছে কোন দিকে হারান্না দ্বারা হ্যাঁ এই পাজিগুলি আমার পোড়াটার লিগে একটা ডাব রাখা যায় না আয় আবার পাইলে এবার পাইলে তো বললে বিচার করো অসভ্য কথাকার কি ব্যাপার আমাকে এভাবে দেখতেছেন কেন আপনারা? সুন্দর দেখি আপনি অনেক সুন্দর। আপনারাও দুইজন অনেক সুন্দর। আমরা তো আপনার মতো সুন্দর না, আপনি পুরো সিনেমার নায়িকাগো মতো সুন্দর। মাইয়া মানুষ হইয়া আমারই আপনার লগে প্রেম করতে মন চাইতেছে। রবিউল ভাই যে কি করে আল্লাহই জানে। রবি আমাকে অনেক ভালোবাসে। মাঝে মধ্যে তোরা পিটায় না? পিটাবে কেন? আমগর জামাইরা তো আমগরে মাঝে মধ্যে তোরা পিটায়। আপনাদের হাজবেন্ড আপনার থেকে মানে আপনাদের গায়ে হাত তুলে? তুলে না আবার, হ্যাঁ গো, মাথায় রাগ উঠা থাকলে কোনো হুঁশ থাকে না, ইচ্ছা মতো পিটায়। আমারে তো কালকার আইতেও মারছে, এই যে দেখেন। ও মাই গড, এটা তো একদম ঠিক না। আপনাকে এইভাবে মারলো কেন? আসলে কি ভাবি, আমগর বিয়ে হয়েছে 5.5 বছর, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয় না, তো এই দুঃখে হ্যাঁ মাঝে মধ্যে আমার মারে। এভাবে মার খেয়ে আপনি তার সাথে সংসার করছেন? কি যে কন আপা, সংসার করতে গেলে হাড়ি পাতিলের মতো একটু ঠুকঠাক হইবই, তাই বইলা কি জামাইরে সাইডে চলে যাওয়া যাইব? ঝগড়া হইব, মারামারি হইব, আবার মিলও হইব। কিভাবে মিল হবে? ও মা, রাতের বেলা হ্যাঁ যখন দরজা লাগায় লাইট নি পায়, তখন কি আর মায়ের কথা মনে থাকে? হ, স্বামীর সোহাগ পাওয়ার পর কি আর রাগ কইরা থাকুন যায়? চাহে না। আচ্ছা, আমি তাইলে আজকে যাই,
শুনলা না, আগে আগে যাইতে কইছে, পায়েস বানাইতে হইব হেল লাইগা। এই হাজবেন্ড ধরে মারতেছে, তার জন্য আমার পায়েস রান্না করবেন? আপা, আপনি শহরের মানুষ তো, এই জন্য আপনি এগুলো বুঝবেন না। আচ্ছা, আমি যাই তাইলে। শোনেন, আপনার হাজবেন্ডকে বলবেন আমি কথা বলবো ওনার সাথে। এত বড় সাহস, গায়ে হাত তুলে, ভেরি ব্যাড, এটা ঠিক না। কোয়েন যদি আপনার কথা একটু শুনে। ভাবি বোন, তাহলে আমি আপনার খাউনটা আবার একটু রেডি করি কে। এই যে আপনি যে আপনার বউকে ডিচ করে ফ্রেন্ডের সাথে কোথায় গেলেন, কেন গেলেন, কিভাবে গেলেন, আমাকে কি বলা যাবে? অবশ্যই বলা যাবে। ডাব চুরি করতে গেছিলাম ফ্রেন্ডদের সাথে। কি? তুমি ডাব চুরি করছো? সিরিয়াসলি চুরি করছো? তুমি চোর? হ্যাঁ আমি চোর, তবে ওরকম চোর না, মানে এই চুরিটা সেরকম চুরি না। আমি তোমাকে বুঝাই বলতেছি এই চুরি কিরকম করে হয়। ধরো তোমার ডাব গাছ আছে, আমি তোমার ডাব গাছ থেকে ডাব করে খাইলাম, আমি অন্য কোনো ভাবে তোমাকে টাকা পরিশোধ করে দিব, তুমি জানতেও পারবা না তোমার গাছের থেকে আমি ডাব চুরি করে খাইছি। মানে আমি টাকাটা তোমাকে অন্য কোনো ভাবে দিয়েই দিব, দ্যাটস ইট। দ্যাটস চুরি। চুরি তো চুরি হয়, তাই না? এটা ঠিক না। দেখো, তুমি তো আসলে গ্রামে বড় হও নাই, তাই তুমি এই চুরির মর্ম বুঝবা না। এই চুরির মধ্যে অনেক ভালো লাগা মিশে থাকে। আমার মতো ছেলেরা ধরো চুরি করে পিকনিক করে, ডাব খায়, ফল খায়, এর মধ্যে অনেক মেমোরিজ জড়ায় আছে, ধরো স্মৃতির সাথে মিশে যায়। স্পিকিং অফ হুইচ, মেমোরিজ। ছোটবেলা থেকে তো অনেক চুরি করছো নিশ্চয়ই, এরকম ধরা খাও নাই? ধরা মাই খাও না? না আসলে মায়েরও খাই নাই, ধরাও খাই নাই, তবে একবার বাপের পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে কানমলা খাইছিলাম। সিরিয়াসলি পকেট থেকে টাকা চুরি করছো? কানমলাও খাইছি। ভেরি ব্যাড। এই শোনো, খবরদার বাবাকে ফলো করবা না, ঠিক আছে? বাবাকে ফলো করাই যাবে না। বাবা বিসিএস ক্যাডার তো কি হয়েছে, ডাব চুরি করে খায়। তুমি মাম্মাকে ফলো করবা, আর বের হয়ে বাবাকে বকা দিবা। না, বের হয়ে বাপকে বকার কোনো দরকার নাই, তুই বাপের মতোই হবি। না না, বাপের মতো হবি না, বাপের চেয়েও বড় হবি, বিশ্ব জয় করবি। তুই আচ্ছা সরি, আপনি করে বলা উচিত ছিল। শোনেন, আপনি বড় হয়ে বাপের চেয়েও বড় হবেন, বিশ্ব জয় করবেন, বিশ্ব কাঁপায় দিবেন। এবার ঠিক আছে? হ্যাঁ, কাঁপাই দিবে, কাঁপাই দিবি বিশ্ব। সজরুল, 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 দোস্ত, খাড়া খাড়া খাড়া। দোস্ত কেমন আছিস? এই তুই কি পাগল হইছিস? তোর লাইন একটু আগে আমার দেখাইলো। টেনশনে পাগলই হয়ে যাওয়ার কথা। দোস্ত, আমার 1000 টাকা ধার দিবি? তোরে আবার সময় মতো আমি দিয়ে দিবনি। আমার কাছে বিষ খাও না টেয়া নেই গা, তোরে আমি টেয়া দার দিব কইতে। দোস্ত, ঘরের টিনের চালের টিন ফুটে গেছে, একটু বৃষ্টি আইলেই পানি পড়ে। বউ রোজ আমার লগে চিল্লাচিল্লি করে, বুঝছস? রবিরে চাইছিলাম একদিন বাড়ি বেড়াইতে নিয়ে দুটা ডাইল চাইল খাওয়াবো। গতকাল ভোরবেলা 10-15 মিনিট বৃষ্টি হলো না, এই বৃষ্টির পানিতে একদম পুরো ঘর ভাসিয়া গেছে। কত দোস্ত, এই অবস্থায় রবিরে কেমনে আমি বেড়াইতে নিয়ে যাই? দোস্ত বুঝছি তোর সমস্যাটা, সত্যি কইলে আমার কাছে টেয়া নেই গা, থাকলে তোর আমি দিতাম। তাই টিয়া যে পামু আমি, মাথাটা নষ্ট হয়ে গেছি। এক কাম করিস না, আমাকে বন্ধু রবিতে টেয়া দাঁড়সা, অতে টেয়া পয়সা আছে। ধরো বেটা, রবিতে টিয়া দর্শন যাইব? হ্যাঁ, ওই এমনি বউলে এসে গ্রামে বেড়াইতে, আর তাছাড়া ওর কাছে টিয়া চাইলে ওই মনে করবো টিয়া পয়সা দেখে আমি লোভে পড়া ওনার কাছে টিয়া পয়সা চাওয়া শুরু করছি। ওই তো তোর মতো বলো যে ওই তোরে লোভী ভাববো। হন, আমাকে বন্ধু রবি অনেক ভালো মনের পোলা, আমার বিশ্বাস তুই অর্থে চাইলে ওই তোরে ঠিকই সহযোগিতা করব, তুই ওর কাছে চা। দোস্ত, আমি এই দুনিয়ার ব্যাপারকে টিয়া চাইতাম দোস্ত, আমি রবিতে টিয়া চাইতাম না দোস্ত। আরে আমি সেই বাড়ি কাম করি, আমি জানি না সেই বাড়ির লোকজন কেমন। তুই আয় আমার লগে, তুই চাইতে না পারলে আমি রবিতে চামু, কোন ওরা মানুষটা এমনিতে অনেক সহযোগিতা করে। তুই চল, আয় আমার লগে আয়, আর তুই আয় তো আমার লগে চল, আয় আয়। হ্যাঁ, সারাদিন কি দুষ্টামি করিস নাকি মায়ের কথা শুনিস? মায়ের কথাও শুনি। সবসময় মায়ের কথা শুনবি, তোর মা তোর জন্য অনেক কষ্ট করে। শুনি তো মামা। হুম, এখন একটু খেলতে যাই। আচ্ছা যা। একলা বসেছিস? হ্যাঁ আয়, বয় তোরা। না দোস্ত, ওই মসজিদে একটু কথা বলবো তোর লগে। না না দোস্ত, আমি কিছু কমু না, আমার অনেক কাম পড়ে আছে, আমি যাই পরে আমুনি দোস্ত। আরে দাঁড়া, সজল কি হয়েছে কত? তুই কবি না আমি কমু।
দোস্ত আমার ওই ঘরের টিনের চালের টিন ফুল হয়ে গেছে গা। বৃষ্টি হলেই পানি পুরা ঘর ভাসা যায়, রাইতে ঘুমাইতে পারি না দোস্ত। তোর ভাবি রোজ চিল্লাচিল্লি করে আমার লগে। এর মধ্যে চাইছিলাম তোর একটু আমগো বাড়ি বেড়াইতে নিয়ে যাইতে, যে অবস্থার মধ্যে কেমনে নেই। তা ওই হাতের টাকা পয়সা যা ছিল তা তো কিস্তি দিতে দিতেই শেষ। গ্রামের 2-3টা সময় দিতে টাকা তুলে নিয়ে আসে তো, তাই একটু বিপদে পড়ে গেছি, কিছু টাকার দরকার। ওই কইলাম আইতে চাই নাই, আমি ওরে জোর করে লইছি। তুই কিছু মনে করিস না। হ দোস্ত, তুই টাকা না দিতে পারলেও কোনো সমস্যা নাই, আমি মনে কষ্ট পাবো না দোস্ত। কিরে শালা, আমার কি বন্ধু মনে হয় না? তোর বাড়ি টিনের চালা ফুটাছে, তুই আমার কবি না তো কারে কবি? তোর বাড়ির সব টিনের ব্যবস্থা আমি করে দিব। চল বাজারের সবচেয়ে ভালো টিনটা কিনা ওর বাড়িতে লাগানোর ব্যবস্থা করতে হইব। আর শোন, টাকা ফেরত দেওয়ার কথা যদি মুখে আরেকবার আনস তাহলে কিন্তু খবর আছে। দেখছস, কইছিলাম না বন্ধু ফেরাইবো না, নিছে আমার কথা। বয় আয়। হ্যাঁ দোস্ত, হ্যাঁ, তুমি যে কি বাসনটা বাঁচাইলি আমারে। আর এটা কোনো বিষয়ই না। এই দোস্ত, তোরা গল্প কর, আমি চা নিয়ে আহি, তা খাবি? খামো। আমি তো চান। আচ্ছা, পাঠানোর ব্যবস্থা কর। আচ্ছা, বাকি কি অবস্থা কত? ভালো আছি বউ। ভাবি কেমন আছে? শরীর স্বাস্থ্য কেমন? আছে। ঠিকঠাক। আচ্ছা, এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে। টকবগিয়ে তোমার পাশে পাশে। প্রতিদিন ওদেরকে পড়াই। এই কবিতা মুখস্থ করো, তা না হলে পিট্টি আছে পিট্টি। শাড়ি কোথায় পেয়েছো? রবি কিনে দিয়েছে। আসলে শাড়ি ওভাবে পরি না তো আপু, ঠিক মতো পরতেও পারি না, জানি না হয়েছে কিনা পরা। ভাল লাগছে। আজকে মনে হলো একটু পরি, তাই পরলাম। সুখের বাবাও খুব শাড়ি পছন্দ করত। প্রত্যেক মাসে বেতন পাওয়ার পর একটা শাড়ি কিনে নিয়ে আসতো, আর আমাকে বলতো যাও পরে আসো। আপু, ভাইয়াকে অনেক মনে করেন তাই না? অনেক মিস করেন? হারিয়ে যাওয়া মানুষকে খুব বেশি মনে করতে নেই, মিস করতে নেই, তাহলে অনেক বেশি কষ্ট পেতে হয়। হারিয়ে যাওয়া মানুষকে বেশি ভাবলে তো আর সে ফিরে আসবে না। সুখ ওর বাবার কথা মনে রেখেছে? বলে জানে ওর বাবা নাই, চলে গেছে, আর ফিরবে না কখনো। রাইসা চলো বুবু, রাইসাকে নিয়ে শুনি স্যারের বাসাকে। হ্যাঁ যা, সুনীল স্যার তোর কথা প্রায়ই বলে, বাচ্চারা একা একা থাকুক, দেখা করে। ঠিক আছে বুবু, গেলাম। আসি আপা। চলো। আসো, এই আয় তোরা। স্যার, কারাগো, আগে খাওয়া শেষ করি, তারপরে কথা। খাওয়ার সময় কথা বলতে হয় না। স্যার আমার চিনতে পারছেন স্যার? এই মজি, কারাগের চিনেন নাই? আমগো রবিউল। স্যার আমি রবিউল। ওই যে স্যার আপনি আমার রবি নামে ডাকতেন, রবি মানে সূর্য। মনে আছে স্যার, আপনার সবসময় বলতেন জীবনে যদি বড় হয়ে সূর্যের মতো আলো ছড়াইতে না পারো তাহলে বড় হওয়ার দরকার নেই। মনে আছে স্যার? রুই, স্যার তুই কেমন আছিস বা? স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর সালাম লাগবো না, বাইসা থাক বাজান। এরে কে, তোর বউ? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রবি খুব ভালো ছেলে, খুব মেধাবী স্টুডেন্ট ছিল, কিন্তু দুষ্ট ছিল। আমার হাতে অনেক মায়ের খেয়েছে। স্যার
আপনি কি একাই থাকেন? আপনার ছেলে কই, কোথায় আছে? আমার ছেলেটা মারা গেছে। ওই ঈদের সময় বাড়ি ফিরতেছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, ওই অ্যাক্সিডেন্ট আর মারা গেছে। এখন এই বাড়িতে একলাই থাকি, নিজেই রান্ধি, নিজেই বাড়ি, একলাই খাই। তা বাজান, এই কয়দিন ধরে না আমি একটা কাজ শুরু করছি। জি স্যার। একটা বই লিখতেছি। আচ্ছা। মানে রাস্তাঘাটে মানুষজন কিভাবে চলবে, গাড়ি ঘোড়া কিভাবে চালাইবো, এই বিষয়ের উপরে আর কি। তুই তো ঢাকায় থাকস, জি স্যার। অনেক পাবলিশারের সঙ্গে তো তোর পরিচয় আছে। যদি বইটা মানে প্রকাশের একটা ব্যবস্থা তুই করস, তাহলে আমি খুশি হই। স্যার ইনশাল্লাহ কোনো চিন্তা করেন না স্যার, আমি একটা ব্যবস্থা করে দিব স্যার। এই কাজটা যদি করতে পারো খুব ভালো হয়, তাহলে মানুষ অন্তত সচেতন হইব। আর আমার মতো কোনো পিতার কাঁধে সন্তানের লাশ উঠব না। জি স্যার। স্যার আমি আসছিলাম আপনার কাছে একটা আবদার নিয়ে স্যার। কি আবদার? আমার কি আছে তোর, আমি কি দিব বাজান? আশীর্বাদ দিবেন স্যার, মন ভৈরা দোয়া দিবেন স্যার, এটাই তো চাই। এই দে তো স্যার, ছোটবেলা ভুল করলে বাড়ি দিতেন না দুইটা স্যার, একটা বাড়ি দেন না স্যার, হাতে একটা দেন স্যার। এই কি কয় পাগল? এই মসজিদ, এই আমি কি কাউরে অন্যায় না করলে মারি? আচ্ছা আচ্ছা তুই কর, ছোটবেলায় তুই যখন স্কুলে পড়তি, তুই দুষ্টামি না করলে, অন্যায় না করলে আমি কখনো তোর গায়ে হাত তুলছি না স্যার। তবু একটা দেন স্যার, একটা দেন স্যার। স্যার অন্যায় কিন্তু ওরা তিনজন করেছে। কি অন্যায় করছে? ওরা আপনাকে না জানিয়ে আপনার কাছে ডাব চুরি করে ওই বা এই এই কই যাস? খারাপ খারাপ। আরে তো চুরি করতে হইব কে? ডাব খাইতে ইচ্ছা করছে আমারে কইতি, এমনি খাওয়াইতাম। স্যার তবু অন্যায় তো করছি স্যার, ডাব তো চুরি করছি, শাস্তি আমার পাইতেই হবে। একটা বাড়ি দেন স্যার প্লিজ স্যার, একটা বাড়ি দেন স্যার এই হাতে স্যার। বৌমা শোনো পাগলের কথা, একটা দেন স্যার প্লিজ স্যার, দেন না স্যার, আসি তো স্যার দেন। রবি তুই খালি আমার ছাত্রই না, তুই আমার সন্তান। তোমার ওই বসাই কি খাওয়াই? কোনো সমস্যা নেই স্যার, আপনার খাওয়াটা পড়ে আছে, খেয়ে নেন। স্যার আপনি বসেন তো, স্যার তোমরা স্যার বসতেছি আমরা, আপনি বসেন তো স্যার, আপনাকে বসেন স্যার, বসেন। কিছু না, এই যে আমি শাড়িটা পরলাম, তুমি তো আমাকে একটু কমপ্লিমেন্টও দিলাম না, নাকি খেয়ালই করেন? খেয়ালে যদি করতাম তাহলে স্যারের বাড়িতে আর যাওয়া লাগতো না, ঘরে গিয়ে দরজা বন্ধ করে থাকতাম, সেটা ভালো হইতো। ফাজিল কথা, আমি এটা বলছি। কি সুন্দর না পরিবেশটা, হ্যাঁ খুব ভালো লাগছে। হুম। খোলামেলা, কত গাছ, কত গ্রিন। আর আমি তো রেড কালার শাড়ি পরছি, সো আমার মনে হয় যেখানে ছবি তুললে খুব ভালো আসবে। তুমি আমাকে কটা সুন্দর ছবি তুলে দাও, অ্যাস্থেটিক ছবি। তুমি ছবি তুলতে চাইতেছো এখন? তুমি তো গ্রামে আসতেই চাও নাই। আমাকে অনেস্টলি একটা কথা বলো তো, এই গ্রামের সৌন্দর্যটা কি থাইল্যান্ডের পাতায় অনেক বেশি সুন্দর? ফ্লেক্স করার দরকার না, ছবিটা তুলে যাও প্লিজ। ঠিক আছে, তুলতে যেহেতু চাইছো অবশ্যই আমি তুলে দিব। কি দিচ্ছে? হ্যাঁ সুন্দর লাগতেছে। কেমন হয়েছে? ওটা তাসলি না? হ্যাঁ ওই যে আমগুলো স্কুলে পড়তো। এই তাসলি, এই দিকে। আরে আইদিকে আয়। ওই তাসরি, চিনছস কেডা? আমগুলোকে যে পড়তো রবি, আমগো দোস্ত। অহন তো মস্ত বড় অফিসার হয়ে গেছে গা। আর ওই যে লগে আর বউ আমাকে ভাবি। কেমন আছে রবিউল? আমি ভালো আছি, তুমি কেমন আছো তাসলি? তোমার বাবা মা কেমন আছে? তোমার ভাই বোন সবাই ভালো আছে? তোমার দাদা দাদি নানা নানি সবাই কি ভালো আছে? কি কইতাছস তাসলি? তুমি তাহলে স্কুলে আইছো, সরি বাড়িতে আইছো? আমার বউ প্রেম করে বিয়ে করছি। স্যার ডাব দিছিল বাড়িতে আসার সময়। এই ডাব খাইবা তাসলি? একটা ডাব দে না। হ্যালো, ডাব খাবো না, ভাবিরে নিয়ে বাড়ি আইসো রবিউল। ভাবি আইসেন, আমি কাজে গেলাম, দেরি হয়ে যাইতেছে।
ম্যাট্রিকের পরে তাসলির বাবা মারা যায়। ওর মা ওর একটা মাসালার লগে বিয়া দিছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনটা বাচ্চা রেখা এই মাসালাও মারা যায়। ছোট ছোট পোলা মেয়ে রেখা কি একটা বিপদে পড়ছে তাসলি। আমার চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান বাড়িতে কাম করে থাকে, টাকার লেগা বাচ্চা কাচ্চার স্কুলেও পড়াইতে পারে না। অনেক কষ্টের জীবন তাসলির। সুখ, আয় সুখ, সুখ কই গেলি? সুখ, কই গেল ছেলেটা? কি রে, স্যারের সাথে দেখা হয়েছে তোদের? যে আপা দেখা হয়েছে, স্যার তো দুর্দান্ত একজন মানুষ। হ্যাঁ, এই স্যার তো বই লিখেছে, শুনছিস? তুই একটু ছাপাই দিস, 2 বার বলছে আমাকে। হ্যাঁ বুবু, স্যার আমাকেও বলছে, সমস্যা নেই, আমি ব্যবস্থা করে ফেলবো। বুবু, তাসলির এখন এই খারাপ অবস্থা কেন? ও তো আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল ছিল। তোর দেখে তাসলির কথা এখনো মনে আছে। জানো তাসলির নিয়ে একবার কি হয়েছে? বাড়িতে এসে আব্বারে বলে তাসলিরে বিয়ে করবে, তখনও মাত্র ক্লাস 9-এ পড়ে। আব্বা তো শুনে রেগে মেগে আগুন। ও মাই গড, তুমি এই কাজ করছো? তারপরে তাসলির পিছন তো অনেকদিন ঘুরছে। তাসলি ক্লাসের ফার্স্ট গার্ল ছিল। মেয়েটার অল্প বয়সের বাপ মা বিয়ে দিয়ে জীবনটাই শেষ করে দিল। কি অবস্থা এখন দেখ, কেমন লাগে না? তোরা যা ফ্রেশ হোক, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। সুখকে একটু খুঁজে আসি। আচ্ছা বাবু। কই গেল ছেলেটা? সুখ, তাসলি, এই কথা না, আমার তখন কি যেন মনে হচ্ছিল একটু সাসপিস। তুমি কি এখনো তাসলিকে ভালোবাসো নাকি? আরে ক্লাস 9-এ আমার রোল ছিল 3, ওর রোল ছিল 1। আমি সব সাবজেক্টে মোটামুটি ভালো ছিলাম, অ্যালজেব্রা বুঝতে একটু কষ্ট হইতো। ও ম্যাথসে খুব ভালো ছিল, ওর কাছে ম্যাথ শিখতে হেল্প নিতাম আর কি। ম্যাথ শিখতে যেতে নাকি প্রেম করতে যেতে? কোনটা? কতদিন প্রেম করছো বলো? আসলে ওই প্রপোজ করার মতো সাহসী ছিল না, চেষ্টা করছি, ফেল করছি বারবার। একবার না পারতে তো বাবাকে বলেই ফেললাম, বাবা খুব খেপে গেল, আমাকে অনেক বকা দিল। আর এদিকে আমি ভাবতাম যে আমি বোধহয় তোমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, আর তুমি তোমার তাসলিকে নিয়েছিলে। ওই বয়সে সবারই একটা ভালো লাগা মানুষ থাকে রাইসা, কিন্তু বেশিরভাগ মানুষই আমার মতো মুখ ফুটে বলতে পারে না। এনিওয়েজ, দেখো এই মেয়েটা তাসলি তোমাদের ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল, ফার্স্ট গার্ল, অথচ এখনো মানুষের বাসায় কাজ করে সংসার চালাচ্ছে, ওর 3টা বাচ্চা সামলাচ্ছে, কত কষ্ট করছে। আর এদিকে তুমি মাশাআল্লাহ, ইউ আর ডুইং সো গুড, বিসিএস ক্যাডার। গ্রামে না আসলে না আমি অনেক কিছু বুঝতে পারতাম না, মানুষের লাইফটা যে কত বৈচিত্র্যময়, কত কষ্টের, কত কিছু, এটা আমার কখনো ধারণা ছিল না। গ্রামে আসার পর বুঝতে পারলাম যে জীবনে আসলে অনেক কিছু আছে এখনো জানার, বোঝার। থ্যাংক ইউ। ওয়েলকাম। হলদি বাটি মরিচ বাটি ইসা বৈসা তিতনা পুটি, হলদি বাটি মরিচ বাটি ইসা বৈসা তিতনা পুটি, একসাথে মা খাইয়া দিলাম অল্প একটু জল। খাইতো আয়া কমলা তোর বাপরে গিয়া বল, খাইতো আয়া কমলা তোর বাপরে গিয়া বল। আন্নি কসুর লতা শীতল শুটকি কাঁঠাল বিসি কচি কুমড়ার পাতা, আন্নি কসুর লতা শীতল শুটকি কাঁঠাল বিসি কচি কুমড়ার পাতা, পেঁয়াজ রসুন মরিচ বাটা ঝালে ঝুলে আঠা আঠা, পেঁয়াজ রসুন মরিচ বাটা ঝালে ঝুলে আঠা আঠা, সবার শেষে সেচ্চা দিলাম কাঁচা লঙ্কা ফল। খাইতো আয়া কমলা তোর বাপরে গিয়া বল, খাইতো আয়া কমলা তোর বাপরে গিয়া বল। এটা কোন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাউন্ড আসতেছে? দোতারার আওয়াজ, আমার বন্ধু কবির বাজাচ্ছে। রাইট, দোতারা। কি মিষ্টি না? শুনতে কি ভালো লাগতেছে। গ্রাম সম্পর্কে আমার যে পারসেপশন ছিল
সমস্ত কিছু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন তো সবকিছুই ভালো লাগে। এই যে দেখো, ইলেকট্রিসিটি নাই, ফ্যান চলে না, এসি চলে না, তারপরেও না একটা আরাম আছে, শান্তি আছে। আমার মনে হয় কি জানো, আর কয়েকটা দিন থেকে যাই, কি বলো? জীবনটাকে জানো রাইসা? কি? জীবনটা হচ্ছে হারিকেন আলোর মতো। তোমার লাইফে অনেক ইলেকট্রিসিটি থাকবে, সব ইলেকট্রিক বাল্ব জ্বলবে, পুরো বাড়ি ঝলমল করবে, কিন্তু হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে সবকিছু নিভে যাবে। তো জীবনটা হারিকেনের আলোর মতো নিভু নিভু করে হলেও জ্বলে থাকবে। কি জানি কি বলতে চাইলা, পুরোটা বুঝি না, বাট এতটুকু বলতে পারি যে তুমি যদি আমার পাশে থাকো, জীবনে আমার যতই কষ্ট আসুক, যতই প্রবলেম আসুক, কোনো কিছুই কিছু না। আমার কি মনে হয় জানো, আমাদের বেবিটা গ্রামেই বড় হোক, আমরা এখানেই থেকে যাই, কি বলো? তোমার মতো? তুমি পারবা থাকতে? কেন পাবো না, বড় পাচ্ছে না। গ্রামের কি জাদু দেখছো? যেই তুমি গ্রামে আসতেই চাইতা না, সে এখন এই গ্রামের থেকে যেতে যেতেছে। I love it. এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরিক্স ওয়ান, এক পিলের সমাধান। আপু, এত রাতে এখানে বসে আছেন কেন? ঘুমাবেন না? কি সুন্দর দোতারার সুর, শুনেছ? আমরা সেটা নিয়ে কথা বলছিলাম, শুনছিলাম দোতারার সুর। আর আপু, আমরা দুজন মিলে ডিসাইড করেছি যে আমরা গ্রামেই থেকে যাব। থেকে যাও না, এত বড় বাড়ি, কত জায়গা জমি, আমি একা একা সব সামলাচ্ছি। তোমরা যদি সব ঢাকায় গিয়ে বসে থাকো, এসব দেখবে কে? কিন্তু আপু, আপনি ঢাকা শহরকে এত অপছন্দ কেন করেন? ছিলাম তো ঢাকায়, সুখের বাবা, আমি, সুখ, আমরা তিনজন ঢাকাতেই থাকতাম, ভালোই ছিলাম। জবে জয়েন করব করছি, এমন একদিন আমরা তিনজন মিলে খেতে পেরিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ একটা কনস্ট্রাকশনের বিল্ডিং থেকে একটা ইট এসে পড়লো সুখের বাবার মাথায়। আমার চোখের সামনে মাথাটা থেতলে গেল, কিচ্ছু করতে পারলাম না, বাঁচাতে পারলাম। যে শহরে বেড়াতে বের হয়ে লাশ হয়ে ফিরতে হয়, সেখানে ভালো লাগার কোনো কিছু আছে বলো? I'm so sorry আপু। তুমি আমাকে বলছিলে না সুখের বাবাকে আমি মিস করি কিনা? আসলে ওকে আমি ভুলতেই পারিনি। ও সারাক্ষণ আমার চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আমি সারাক্ষণ ব্যস্ত থাকি, কাজ করি, রান্না করি, বাচ্চাদের পড়াই, সুখকে পড়াই, সবার সাথে গল্প করি।
আমার চোখের সামনে থেকে যায় না। ভালোবাসার মানুষ না হারিয়ে গেলে আরো বেশি বেশি মনে পড়ে, আরো অনেক বেশি চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকে। তুমি মা হচ্ছ যে, দেখবে তোমার বাচ্চার দিকে যখন তুমি তাকাবে না, তখন তুমি তোমার বাচ্চার বাবাকে সবসময় দেখতে পারো। চাইলেও তাকে ভোলা যায় না। ওই যে মেয়েটা তাসলি হাউমাউ করে কাঁদে, মাঝে মাঝে আমার কাছে আসে, ওর কষ্টের কথা বলে, আমি কাঁদতে পারি না। আমার কান্না আসে না, মানে মনে হয় বুকের ভেতরে একটা বড় পাথর কেউ চাপা দিয়ে রেখে দিয়েছে, ভারী লাগে। একটা অবস্থা। এই শাহিন, শাহিন, আমার কালো লেদার ব্যাগটা নামাও নাই? আপু, 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 কি হয়েছে? কি এটা কার? ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন, হইল না মোর শীর্ষ জিদা, না হইল মিলন। ও মন পাগলা রে, ও মোহন পাগলা রে, ও মন পাগলা রে। কিরে দোস্ত, কই গেছিলি বাইকটারে লইয়া? বাবা মায়ের কবর জিয়ারত করতে গেছিলাম দোস্ত। বাপ মায়ের কথা খুব মনে পড়ে, তাই না রে? হরে মনে পড়ে। পৃথিবীর সব সন্তানেরই তার বাপ মায়ের কথা মনে পড়ে। বাপ মা পাশে থাকলে যদ্দূর না মনে পড়ে, না থাকলে তার সাথে অনেক বেশি মনে পড়ে। আসি রে দোস্ত, বাড়িতে আইস। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আচ্ছা মামা, আমি কিন্তু এরপর তোকে ঢাকা নিয়ে যাবো আমার সাথে, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো আমরা। তুই আমার সাথে মাস্তি করবি, ঘুরবি, আমি তোকে খেলনাও। রবি, এটা কার রিপোর্ট? রিপোর্টে কি লেখা আছে বাবু? রিপোর্টে কি লেখা আছে রবি? রিপোর্টে লেখা আছে আমার ক্যান্সার। হ্যাঁ দোস্ত, এই দেখ বউরা সব হাজে গুজে আরে পড়ছে। আজকে আমরা 3 দোস্ত মিললা পুরা গ্রাউন্ডটা ঘুরে বেড়াবো। আমার তো যাইতে পারবো না, কে? বাবার ক্যান্সার। কি কি? ওই থাইল্যান্ড যাওয়ার আগের রাতে আমি রিপোর্টটা পাই, তখনই জানতে পারি যে আমার ক্যান্সার। তোমার মনে আছে না, থাইল্যান্ড যাওয়ার আগে আমি কিছু প্রবলেম নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে যাই। ডাক্তার আমাকে কিছু টেস্ট করতে বলে,
রিপোর্টগুলো থাইল্যান্ডে যাওয়ার আগে নিতে বলে। রিপোর্টগুলো পাওয়ার পর দেখি যে আমার লিভার ক্যান্সার লাস্ট স্টেজ। চিকিৎসা করেও বাঁচানো যাবে না, আমার মৃত্যু হবেই। তুমি কোথাও যেতে পারবো না, কি বলতেছো তুমি এগুলা? তুমি এগুলা কি বলো রবি? আমাদের কদিন পর বাচ্চাটা হবে না, তুমি বাবুটাকে কোলে নিবো না, বলো কোলে নিবো না, ও দেখবে না ওর বাবাকে। তুমি কোথাও যেতে পারবো না। রাইসা, তুই তো মৃত্যুকে অস্বীকার করতে পারবা না, তাই না? বুবুকে দেখো, দুলা ভাই বুবুকে সুখকে রেখে চলে গেছে। আমাকেও চলে যেতে হবে, তবে আমি এটা ভেবে অনেক খুশি যে আমি চলে যাওয়ার আগে তোমাকে আর আমাদের সন্তানকে আমি আমার শেখরের কাছে আনতে পারছি। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। যে তুমি গ্রামে আসতেই চাইতা না, সেই তুমি গ্রামে থেকে যেতে চাইতেছ। আমার আর কোনো চিন্তা নাই, আমি না থাকলেও আমার স্ত্রী ফিরে আসবে তোমার বুবুর কাছে, এই গ্রামের কাছে, আমার শেখরের কাছে। তুমি থাকবা, তোরা সবাই আমাকে ফেলে চলে যেতে এসেছিস। বাবা মা, সুখের বাবা, আর এখন তুই। আমার কি জন্ম হয়েছে তোদেরকে হারানোর জন্য? বুবু, আমার সন্তান পৃথিবীতে আসলে আমার বাবা মায়ের কবরের পাশের কবরটা দেখায় বলে দিও এটাই তার শেখর। সে যেন তার শেখরে ফেরত আসে, সে যেন তার শেখরকে ভুলে না যায়। আমার তো এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে।